এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা সিনোনিম নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা সিনোনিমের কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে 5টা করে আমরা ওয়ার্ড শিখব। তো টোটাল কিন্তু এই ক্লাসেও আমরা কি হবে 100টা ওয়ার্ড, মোট ভেরি ইম্পর্ট্যান্ট 100টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু আমাদের কি বলেছে দেখো 291 মানে কি 291 দাগ থেকে আজকে শুরু করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি প্লেলিস্টে পিএসসি সিনোনিম বলে একটা লিস্ট করা আছে, ওখানে গেলে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো সহজেই দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো প্রিভ্যালেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন বলছে প্রিভ্যালেন্ট মানে কি? প্রিভ্যালেন্ট মানে আমরা বলতে পারি যে প্রভাবশালী। ওকে, তো প্রিভ্যালেন্ট মানে আমরা বলতে পারি যে প্রভাবশালী, বা আর একটা ওয়ার্ড আমরা বলতে পারি যে বিরাজমান, যে সব জায়গায় বিদ্যমান। ক্লিয়ার? তো প্রিভ্যালেন্ট তো বিদ্যমান বা বিরাজমান কিন্তু আমরা বলতে পারি, বিরাজমান। ওকে, তো আমরা অপশানে চলে যাব। অপশান কি বলতে দেখো, অপশান বলছে আনইউজুয়াল। আনইউজুয়াল মানে কি? আনইউজুয়াল মানে আমরা বলতে পারি অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। ওকে, তো নেক্সট অপশন নাম্বার বি কি বলছে দেখো, বলছে কমন। কমন মানে কি? কমনের আমরা দুটো মিনিং বলতে পারি, সেটা হচ্ছে কি সাধারণ। কমন মানে আমরা বলতে পারি সাধারণ, আবার কমন মানে আমরা জানি সর্বজনীন। ক্লিয়ার? সর্বজনীন মানে যে সব জায়গাতে থাকে। ক্লিয়ার? রেয়ার মানে কি? রেয়ার মানে হচ্ছে কি বিরল। রেয়ার মানে বিরল। তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাব। আমাদের প্রিভ্যালেন্ট ছিল অপশান ফার্স্ট কোয়েশ্চেন, প্রিভ্যালেন্ট ছিল। প্রিভ্যালেন্ট মানে প্রভাবশালী বা বিরাজমান। তো আমরা যদি বিরাজমানটা নিই, বিরাজমান নিলে আমাদের সঠিক উত্তর সিনোনিম কি হচ্ছে দেখো কমন। কমন মানে কি? সাধারণ বা সর্বজনীন, যে জিনিসটা আমরা সব জায়গাতে, মনে করো সূর্য, আমরা এক্সাম্পল দিচ্ছি সানকে নিয়ে। সান কিন্তু প্রিভ্যালেন্ট বা সান হচ্ছে কমন আমাদের সকলের কাছে, কারণ সূর্য সর্বজনীন এবং সব জায়গাতে বিরাজমান। ক্লিয়ার? তো এটা তো আমরা সূর্যকে নিয়ে এক্সাম্পল দিলাম। তো এবার আমরা প্রিভ্যালেন্টকে একটু অন্যভাবে যদি উদাহরণ দিই, মনে করো একটা দোকান। তো নর্মাল সাধারণ মুদিখানার দোকানে তোমরা কিন্তু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো কমন, তোমরা সব জায়গাতেই কিন্তু দেখতে পাবে। সমস্ত মুদিখানার দোকানে বা কিছু জিনিস আছে, কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো, যে জিনিসগুলো সমস্ত দোকানে কিন্তু গেলে তুমি দেখতে পাবে। তো সেই সমস্ত জিনিসগুলোকে তুমি প্রিভ্যালেন্ট বলতে পারো, বিরাজমান বলতে পারো। ওকে, তো কমনও বলতে পারো, মানে সব দোকানে গেলে তুমি কিন্তু জিনিসগুলো পেয়ে যাবে। তো প্রিভ্যালেন্টের আনসার কিন্তু আমরা বি নেব। কমন ইজ ইকুয়াল টু প্রিভ্যালেন্ট। ওকে, তো বাদ বাকি অপশানগুলো আনইউজুয়াল মানে অস্বাভাবিক, রেয়ার মানে কিন্তু বিরল, আর আমাদের ডিফারেন্ট। তো ডিফারেন্টের মিনিং আমরা করিনি। ডিফারেন্ট মিনিং কি? ডিফারেন্ট মিনিং হচ্ছে আলাদা। ওকে, তো সঠিক উত্তর একের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 291 হয়ে গেল। 292 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 292 কি বলছে দেখো 292 বলছে এক্সেম্পট। এক্সেম্পট মানে কি? এক্সেম্পট মানে আমরা বলতে পারি রেহাই দেওয়া। এক্সেম্পটেড ক্যাটেগরি, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু খুবই পরিচিত থাকা কিন্তু তোমাদের উচিত। তো এক্সেম্পটেড ক্যাটাগরি মানে কি? রেহাই দেওয়া। ক্লিয়ার? এক্সেম্পটেড ক্যাটাগরি নয়, এক্সেম্পট মানে হচ্ছে রেহাই দেওয়া, বা আমরা বলতে পারি রেহাই দেওয়া বা মুক্তি দেওয়া। ক্লিয়ার? মুক্তি দেওয়া। ওকে, তো রেহাই দেওয়া বা মুক্তি দেওয়া। তো এবার অপশানে চলে যাব। তো ছবিটা দেখো, ছবিটা ফলো করলে বুঝতে পারবে একটা ছেলে, সে কিন্তু একটা পায়রা, অনেকগুলো পায়রা সে ধরে নিয়ে এসেছিল, সে পুষবে বলে খাঁচার মধ্যে রেখে, কিন্তু তার মনে হয়েছে সে এক এক করে কিন্তু সমস্ত পাখিগুলোকে, সমস্ত পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছে, এক্সেম্পট করছে, রেহাই দিচ্ছে, মুক্তি দিচ্ছে, রিলিজ করে দিচ্ছে। ক্লিয়ার? তো এটাকেই কিন্তু আমরা বলবো রেহাই দেওয়া বা মুক্তি দেওয়া। অপশানে চলে যাব। হিন্ডার মানে কি? হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। হিন্ডার মানে কিন্তু বাধা দেওয়া। পরের অপশান কি বলছে? অপশান নম্বর বি এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। এক্সক্লুড মানে কি? এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। রিডিউস মানে কি? রিডিউস মানে আমরা বলবো হচ্ছে কমানো। আর প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে কিন্তু বাধা দেওয়া। প্রিভেন্ট মানে বাধা দেওয়া। এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা কিন্তু অনেক পরিচিত। তো সঠিক উত্তরে চলে যাবো। এক্সেম্পট মানে রেহাই দেওয়া বা মুক্তি দেওয়া। ক্লিয়ার? তো বাদ বাকি দেখো একটা অপশান যদি আমরা নিই,
এক্সক্লুড, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং কোন দিক থেকে হচ্ছে দেখো, রেহাই দেওয়া, মুক্তি দিচ্ছি। তাহলে আমি এই পাখিটাকে ধরে নিয়ে এসেছিলাম, পাখিটাকে আমি পুষবো বলে খাঁচায় রেখে, তো আমার মনে হয়েছে যে কোনো কারণে পাখিটা ছেড়ে দেওয়া উচিত, আমি ছেড়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার যে কালেকশান ছিল, পাখির কালেকশান খাঁচায় পুষবো বলে, সেখান থেকে কিন্তু সেটাকে বাদ দিয়ে দিলাম, সেই পাখিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এক্সক্লুড মানেও কিন্তু বাদ দেওয়া, মানে রেহাই দেওয়া, মুক্তি দেওয়া, সেম মিনিং এক্সেম্পটের মতো। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এক্সক্লুড ইজ ইকুয়াল টু এক্সেম্পট, বাদ বাকি হিন্ডার মানে বাধা দেওয়া, ইম্পর্টেন্ট ওয়ার্ড রিডিউস মানে কমানো, প্রিভেন্ট মানেও কিন্তু বাধা দেওয়া। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 293 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 293, হ্যাঁ 293 কি বলছে দেখো, 293 বলছে র্যাম্প্যান্ট। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, র্যাম্প্যান্ট মানে কি? র্যাম্প্যান্ট মানে আমরা বলতে পারি প্রচণ্ড, র্যাম্প্যান্টলি এটা হচ্ছে আমরা বলি না, তো র্যাম্প্যান্ট মানে প্রচণ্ড বা অতিরিক্ত বলতে পারি আমরা, অতিরিক্ত। তো ছবিটা যদি তোমরা কেউ ফলো করো, দেখবে কেউ কিন্তু মেডিসিন খাওয়া একবার শুরু করলে, একটুখানি কিছু হলেই গ্যাসের ট্যাবলেট খায়, একটুখানি মাথা যন্ত্রণা করলেই মাথা যন্ত্রণার ওষুধ খায়, একটুখানি গা গরম হলেই সে কিন্তু প্যারাসিটামল খেয়ে ফেলে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে তার অভ্যেস হয়ে যাচ্ছে এবং সে ওষুধ ছাড়া কিন্তু একটা সময় থাকতে পারবে না, কিছু হলেই কিন্তু তার ওষুধ খেতে হবে। তো এটা অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো প্রচুর পরিমাণ কিন্তু ওষুধ সে দিনের পর দিন ইনটেক করে চলেছে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো? অতিরিক্ত মাত্রায়। ক্লিয়ার? অতিরিক্ত মাত্রায় সে কিন্তু মেডিসিন ইনটেক করছে। তাহলে র্যাম্প্যান্ট মানে হচ্ছে এই বিষয়টাকে আমরা বলবো। ওকে, দিনের পর দিন বেড়ে যাওয়া, র্যাম্প্যান্টলি। ক্লিয়ার? তো প্রচণ্ড বা অতিরিক্ত র্যাম্প্যান্ট মানে আমরা অপশানে চলে যাব এক্সেসিভ। এক্সেসিভ মানেও কিন্তু অতিরিক্ত, এক্সেসিভ মানেও হচ্ছে কি? অতিরিক্ত। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, সিনোনিম এ ইজ দ্য কারেক্ট আনসার। র্যাম্প্যান্ট ইজ ইকুয়াল টু অপশন এ, 293 এ উত্তর। বাদ বাকি লিমিটেড মানে কি? লিমিটেড মানে কিন্তু সীমিত, লিমিটেড মানে সীমিত। রেয়ার মানে কি? রেয়ার মানে হচ্ছে বিরল। আর জেন্টল মানে কি? জেন্টল মানে আমরা বলতে পারি, জেন্টল মানে আমরা নম্র, ভদ্র, মৃদু বলতে পারি, আমরা নম্র লিখব। জেন্টল মানে নম্র, ঠিক আছে? আমরা লিখতে পারি ভদ্র। ওকে, জেন্টল মানে আমরা মৃদুও বলতে পারি। ক্লিয়ার? সঠিক উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি আগেই, যে র্যাম্প্যান্টের মিনিং হচ্ছে কি? এক্সেসিভ। র্যাম্প্যান্ট ইজ ইকুয়াল টু এক্সেসিভ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 294 কি বলছে আমরা দেখে নেব। 294 কি বলছে আমরা দেখব। হ্যাঁ, 294 কি বলছে দেখো, প্রিক্যারিয়াস। প্রিক্যারিয়াস মানে কি? আমরা বলতে পারি নিরাপত্তাহীন, বা আমরা বলতে পারি কিন্তু বিপজ্জনক। বিপজ্জনক, যে জিনিসটা থেকে আমাদের বিপদ ঘটতে পারে সেটাকেই কিন্তু আমরা বলবো প্রিক্যারিয়াস, বিপজ্জনক বা নিরাপত্তাহীন। দেখো আমি কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছি এবং বাইরে দেখতে পাচ্ছি কি? ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলবো? কোভিড-19 ভাইরাস, করোনা ভাইরাস। ক্লিয়ার? বুঝতেই পারছো? তো এই ভাইরাসটা আমাকে অ্যাটাক করলেই কিন্তু কি হতে পারে? আমি মারাত্মকভাবে আক্রান্ত হতে পারি, অসুস্থ হতে পারি। তাহলে এই ভাইরাসটা কি হবে? বিপজ্জনক, প্রিক্যারিয়াস। ক্লিয়ার? তাহলে প্রিক্যারিয়াস মানে বিপজ্জনক বা মারাত্মক আমরা বলতে পারি। অপশনে চলে যাব। অপশন এ কি বলছো দেখো, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। ডেঞ্জারাস মানেও কিন্তু আমরা বলতে পারি বিপজ্জনক বা মারাত্মক। ডেঞ্জারাস মানেও কিন্তু বিপজ্জনক বা আমরা বলতে পারি মারাত্মক। ক্লিয়ার? মারাত্মক। ওকে, ভ্যালুয়েবল মানে কি? অপশন সি কি বলছে? মূল্যবান। তোমরা এটা সবাই জানো, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান। নেক্সট, প্রিম্যাচিওর মানে কি? প্রিম্যাচিওর মানে কিন্তু অপরিণত, অপরিণত। ওকে, সঠিক উত্তরে এবার চলে আসো। প্রিক্যারিয়াস মানে হচ্ছে বিপজ্জনক, ডেঞ্জারাস মানেও বিপজ্জনক বা মারাত্মক। বি ইজ দ্য কারেক্ট আনসার। 294 বাদ বাকি অপশনগুলো একবার দেখে নেবো। অ্যাবান্ডান্ট মানে প্রচুর, ভ্যালুয়েবল মানে মূল্যবান, প্রিম্যাচিওর মানে অপরিণত। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলো। 295 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 295 সিনোনিম ফর কি বলছে? স্টারাইল। ক্লিয়ার? তো এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা কিন্তু একটা মরুভূমি, আমরা ডেজার্ট বলতে পারি। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু উট, ক্যামেল কিন্তু শুয়ে আছে। তো মরুভূমিতেই আমরা সাধারণত উট দেখতে পাই। এবং জায়গাটা দেখো, এই জায়গাটাকে আমরা কিন্তু বলবো উর্বর বলবো না, এটাকে অনুর্বর বলবো। এই জায়গাকেই আমরা কি বলবো? স্টারাইল, মানে যেখানে কোনো ফসল ফলে না, তাকে আমরা কি বলবো? স্টারাইল মানে আমরা বলবো অনুর্বর। স্টারাইল মানে আমরা বলবো কি? অনুর্বর, যেখানে কোনো ফসল ফলে না। তো আমরা এবার সঠিক উত্তরে চলে যাবো। বাদ বাকি অপশানগুলো কি বলছে দেখো। পিওর। পিওর মানে আমরা কি বলবো? খাঁটি বা বিশুদ্ধ কিন্তু আমরা বলতে পারি, বিশুদ্ধ বা খাঁটি। ক্লিয়ার?
পিওর মানে হচ্ছে বিশুদ্ধ বা খাঁটি। প্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে আমরা বলতে পারি যে ফলনশীল, ফলনশীল বলতে পারি, যেখানে কিন্তু ফলন হয়, বা আমরা উর্বর বলতে পারি, উর্বর। ওকে। আর ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে আমরা বলতে পারি বন্ধা, বা আমরা অনুর্বর বলতে পারি, অনুর্বর। ঠিক আছে, যেখানে কিন্তু ফসল ফলে না সেটাকে ব্যারেনও বলবো আমরা। সর্ডিড মানে কি? সর্ডিড মানে হচ্ছে আমরা বলবো হচ্ছে নোংরা, সর্ডিড মানে আমরা কিন্তু নোংরা বলবো। ওকে, সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? 295। স্টারাইল মানে অনুর্বর ছিল, যেখানে ফসল ফলে না। এইবার আমরা চলে যাব ব্যারেন। সি ইজ দ্য কারেক্ট আনসার, সি কিন্তু অনুর্বর। ওকে, আর প্রোডাক্টিভ এটাকে উর্বর, এটাকে আমরা কিন্তু অ্যান্টোনিম বলতে পারি। তাহলে 295 সি ইজ দ্য কারেক্ট আনসার। স্টারাইল ইজ ইকুয়াল টু কিন্তু ব্যারেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি? আচ্ছা, বাদ বাকিগুলো একবার দেখে নিই। পিওর মানে কি? পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, প্রোডাক্টিভ মানে ফলনশীল বা উর্বর, আর সর্ডিড মানে নোংরা। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রত্যেকটাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 296। হ্যাঁ, 296 কি বলছে দেখো, 296 বলছে হচ্ছে ফিউজ। ফিউজ মানে কি? ফিউজ মানে আমরা বলতে পারি গলানো, ফিউজ মানে গলানো বলতে পারি, বা একত্রিত করা বলতে পারি, একত্রিত করা কিন্তু আমরা বলতে পারি। ফিউজ মানে, হ্যাঁ, ফিউজ মানে একত্রিত করা, দ্রবীভূত করা বলতে পারি, বা গলানো বলতে পারি। দেখো এখানে ফিউজ কথাটাকে সাধারণত কিন্তু আমরা কি করেছি, এগুলো ফিউজ করেছি, মানে একটা তারকে আর একটা জায়গাতে আমরা কি করেছি, ফিউজ করেছি, মানে একত্রিত করেছি এবং কি বলবো, সংঘবদ্ধ করেছি। ক্লিয়ার? কানেক্ট করেছি। ওকে, জুড়েছি, তো এটাকে আমরা ফিউজ করা বলবো। এবার আমরা অপশনে চলে যাব। অপশন কি বলছে দেখো, কানেক্ট। কানেক্ট মানে কি? কানেক্ট মানে হচ্ছে সংযুক্ত করা কিন্তু আমরা বলতে পারি, সংযুক্ত করা। তো এই বিষয়টাকে ফিউজ, ফিউজ মানে কি? একটা তারকে আর একটা পয়েন্টে আমরা যুক্ত করছি, সংযুক্ত করছি, একত্রিত করছি। ক্লিয়ার? তো কানেক্টও করছি বলতে পারি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার ফিউজের। ওকে, তাহলে কারেক্ট 296 এ ইজ দ্য কারেক্ট আনসার। ফিউজ ইজ ইকুয়াল টু কানেক্ট। বাদ বাকি অপশনগুলো আনইউজড মানে কি? আনইউজড মানে অব্যবহৃত, অব্যবহৃত। ক্লিয়ার হয়ে গেল? যে জিনিসটা ব্যবহার করা হয়নি সেটাকে আমরা বলবো আনইউজড জিনিস। প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে আমরা বলতে পারি প্রশংসা করা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে কিন্তু আমরা বলতে পারি গুণ। ওকে, কোয়ালিটি মানে গুণ। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? সঠিক উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 297 কি বলছে দেখো, 297 কি বলছে দেখো, অস্টিয়ার। অস্টিয়ার মানে কি? অস্টিয়ার মানে কিন্তু কঠোর। অস্টিয়ার মানে কি? অস্টিয়ার মানে হচ্ছে কঠোর। দেখো একজন ব্যক্তি, সে কিন্তু খুবই কঠোর, ফ্যামিলির কোনো মানুষের কথা, কোনো ফ্যামিলি মেম্বারের কথা সে শোনে না, সেই যা বলবে সেই সিদ্ধান্তে কিন্তু সে অটল থাকবে, সে অন্য কারোর কথা শুনবে না। তো এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি বলবো? কঠোর বলবো। তো কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে আমরা বলতে পারি উদ্বেগহীন বা উদাসীন, বা আমরা বলতে পারি বেখেয়ালি, যার মধ্যে কোনো কিন্তু খেয়াল নেই, সে কোনো বিষয়ে কিন্তু সিরিয়াস নয়, উদাসীন বা আমরা বেখেয়ালি বলবো। ওকে, এবার আমরা নেক্সট অপশানে চলে যাব। স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কি? স্ট্রিক্ট মানেও কিন্তু কঠোর। তাহলে দেখো সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। অস্টিয়ার মানেও কিন্তু কঠোর, স্ট্রিক্ট মানেও কঠোর। 297 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আনউইলিং মানে কি? নেক্সট অপশন আনউইলিং মানে অনিচ্ছুক বলবো। উইলিং মানে ইচ্ছুক, যার মধ্যে ইচ্ছে আছে, আর আনউইলিং মানে হচ্ছে কি? অনিচ্ছুক। জেনারাস মানে কি? জেনারাস মানে হচ্ছে আমরা বলতে পারি দয়াশীল বা দয়াবান। ওকে, যার মধ্যে দয়া আছে, অন্যকে দয়া করে, দান ধ্যান করে, তাকে আমরা বলবো জেনারাস। সঠিক উত্তর কিন্তু 297 বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কেয়ারলেস উদাসীন, বেখেয়ালি যার মধ্যে কোনো খেয়াল নেই, আনউইলিং অনিচ্ছুক, জেনারাস মানে দয়াবান। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 298 কি বলছে দেখো, 298 কি বলছে? অ্যাট্রিবিউট। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে কিন্তু গুণ। দেখো প্রত্যেকটা মানুষ বলো, প্রত্যেকটা জীব বলো, প্রত্যেকটা জন্তু বলো, ক্লিয়ার, প্রত্যেকটা ফ্রুটস বলো, সবজি বলো, ভেজিটেবলস বলো, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গুণ থাকে। তো এটা ফ্রুটসের মধ্যে আমরা ধরছি গ্রেপ মানে আঙুর। তো প্রত্যেকটা ফলের মতো আঙুরেরও কিন্তু একটা গুণ আছে, ক্লিয়ার, সেটাকেই তার অ্যাট্রিবিউট বলবো। ক্লিয়ার? তাহলে অ্যাট্রিবিউট মানে কিন্তু গুণ। অপশানে চলে যাব। অপশান এ রেসপেক্ট মানে তোমরা সবাই জানো সম্মান। রেসপেক্ট মানে কি? সম্মান। স্পিচ মানে কি? স্পিচ মানে কিন্তু আমরা বলতে পারি ভাষণ বা বক্তৃতা। প্রেইজ মানে আমরা একটু আগে করলাম, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা
আমরা বলতে পারি প্রশংসা। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে কিন্তু গুণ। এই প্রেইজ ওয়ার্ডটাকে তোমরা কিন্তু ভার্ব হিসেবেও নিতে পারো, নাউন হিসেবেও নিতে পারো। ক্লিয়ার? তো এখানে আমরা নাউন হিসেবে নেব। সঠিক উত্তরে চলে যাবো। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে গুণ। আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়ালিটি মানেও কিন্তু গুণ। ওকে, 298 ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো তোমরা সবাই জানো। এবার যাবো নেক্সট কোয়েশনে। কি বলছে? 299 কি বলছে দেখো। 299 কি বলছে? হ্যাঁ, 299 কি বলছে দেখে নেবো। এন্ডেভর, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্পেলিং, তোমাদের স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু এন্ডেভর ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। ENDEAVOUR, ENDEAVOUR, এন্ডেভর। তার মানে কি? এন্ডেভর মানে হচ্ছে প্রচেষ্টা। এন্ডেভর মানে কি? প্রচেষ্টা। এন্ডেভর মানে হচ্ছে প্রচেষ্টা। ওকে, ইফোর্ট বলতে পারি আমরা। ক্লিয়ার? তো প্রচেষ্টা, এন্ডেভর। দেখো ছবিটা ফলো করো। ছবিতে কিন্তু দেখো একটা, এই খেলাটা তোমরা জানো, রোপের দুদিকে কিন্তু দুটো টিম থাকে এবং মাঝখানে একটা দাগ থাকে। সবাই চেষ্টা করবে যে অপোনেন্ট টিমকে টেনে সেই দড়ির কিন্তু এ প্রান্তে নিয়ে আসা। যে টিম আনতে পারবে সেই টিম জিতে যাবে। তো সবাই দেখো একটা প্রচেষ্টা করছে, এন্ডেভর করছে জেতার। তো এই বিষয়টাকেই কিন্তু আমরা এন্ডেভর বলবো। অপশানে চলে যাবো। অপশান এ, সাকসেস মানে কি? সাকসেস মানে হচ্ছে সফলতা। তোমরা সবাই জানো এটা কিন্তু নাউন। ওকে, নেক্সট অপশান, রেজাল্ট মানে কি? রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। অ্যাচিভমেন্ট মানে কি? অ্যাচিভমেন্ট মানে হচ্ছে একটা অর্জন বলতে পারি বা একটা অবদান বলতে পারি। ক্লিয়ার? অ্যাচিভমেন্ট। ওকে, অ্যাটেম্পট মানে কি? অ্যাটেম্পট মানেও কিন্তু প্রচেষ্টা। ক্লিয়ার? ইফোর্ট বলতে পারি, অ্যাটেম্পট বলতে পারি। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের। তাহলে এন্ডেভর ছিল সঠিক উত্তর। দেখো এন্ডেভর মানে কি? এন্ডেভর মানে হচ্ছে প্রচেষ্টা করা। আর আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাটেম্পট মানেও কিন্তু একটা প্রচেষ্টা। বাদ বাকি রেজাল্ট মানে ফলাফল, অ্যাচিভমেন্ট মানে অর্জন বা অবদান, আর সাকসেস মানে সফলতা। 299 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 296 কি বলছে আমরা দেখে নেবো। 296 নয়, 300। ক্লিয়ার? আগেরটা আমাদের কি ছিল? 299, 299 একদম তাই। তাহলে আমাদের 300 হবে। 300 কি বলছে দেখো? 300। হ্যাঁ, 300 কি বলছে দেখো? সিনোনিম ফর ইম্পভারিশড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইম্পভারিশড মানে কি? দেখো দেখে কি মনে হচ্ছে? এরা বড়লোক না ওয়েলদি? রিচ না ওয়েলদি না পুয়ার? পুয়ার গরিব, তাহলে দরিদ্র। ইম্পভারিশড মানে হচ্ছে দরিদ্র, যাদের ঠিকঠাক খাওয়া হয় না। পেনিলেস বলতে পারি, অর্থহীন। ওকে, তাহলে ইম্পভারিশড মানে দরিদ্র। স্পেন্ড থ্রিফট মানে কি? স্পেন্ড থ্রিফট তার মানে আমরা বলতে পারি অমিত ব্যয়ী। অমিত ব্যয়ী আমরা কিন্তু বলতে পারি, যে কিন্তু হিসেব করে খরচা করে না, বেহিসাবি বলতে পারি, অমিত ব্যয়ী। ওকে, যে কিনা হিসেব করে খরচা করে না, তাহলে স্পেন্ডথ্রিফট বলবো। জেনারাস মানে কি? জেনারাস মানে হচ্ছে আমরা বলতে পারি দয়াবান বা দয়াশীল। ওয়েলদি মানে কি? ওয়েলদি মানে কিন্তু আমরা ধনী বলতে পারি, বড়লোক, সমৃদ্ধশালী। পেনিলেস মানে কি? পেনিলেস মানে আমরা বলতে পারি অর্থহীন। অর্থহীন বা আমরা বলতে পারি যাদের কাছে কোনো পয়সা করি কিচ্ছু নেই, তাদেরকে আমরা কি বলবো? দরিদ্র বলবো। ক্লিয়ার? তো সঠিক উত্তরে চলে যাবো। ইম্পভারিশ মানে দরিদ্র, আর পেনিলেস মানে একেবারেই অর্থহীন, যাদের কাছে কোনো পয়সাই নেই, কিচ্ছু পয়সা নেই, একটা পেনিও নেই। পেনি মানে একটা ছোট্ট পয়সা, তো সেই ছোট্ট পয়সা তাদের কাছে নেই, তাহলে অর্থহীন। ওকে, তাহলে সঠিক উত্তর ইম্পভারিশ ইজ ইকুয়াল টু অপশন ডি। বাদ বাকি অপশনগুলো একবার দেখে নাও। 300 কিন্তু ডি উত্তর। স্পেন্ডথ্রিফট মানে অমিত ব্যয়ী, জেনারাস মানে দয়াবান, ওয়েলদি মানে ধনী। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলতে থাকো? 301। 301 সিনোনিম কি বলছে দেখো? পারসিস্ট। 301 কি বলছে দেখো? পারসিস্ট। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। অনেকের কাছে মনে হতে পারে যে এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমি পরিচিত, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো তোমার মনে হচ্ছে পরিচিত, সেই জিনিসগুলো কিন্তু তুমি ভুল করে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, তো পারসিস্ট কি বলছে দেখো? পারসিস্ট 301 বলছে সিনোনিম ফর পারসিস্ট। পারসিস্ট মানে কি? পারসিস্ট মানে আমরা বলতে পারি জেদ করা, লেগে থাকা বা চালিয়ে যাওয়া। আমরা তাহলে অপশান বলতে পারি যে জেদ করা বলতে পারি পারসিস্ট। ঠিক আছে, লেগে থাকা আমরা বলতে পারি পারসিস্ট করা, লেগে থাকা। ওকে, বা আমরা বলতে পারি যে চালিয়ে যাওয়া, লেগে থাকা বা চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। ওকে, তাহলে 301-এর কিন্তু পারসিস্ট মানে জেদ করা, লেগে থাকা, চালিয়ে যাওয়া। এবার আমরা অপশানে চলে যাব। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে কিন্তু চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। সিজ মানে কি? সিন্স মানে আমরা বলতে পারি বন্ধ করা। সিজ মানে হচ্ছে বন্ধ করা বা হওয়া বা থামানো। হল্ট মানে কি? হল্ট মানে একটা আমরা বলতে পারি একটা বিরাম বলতে পারি। হল্ট মানে আমরা একটা বিরাম বলতে পারি, বা হল্ট মানে একটা ঝাঁকুনি বলতে পারি, বা একটা থামা বলতে পারি। ক্লিয়ার? থামা।
বা ঝাঁকুনি বলতে পারি। ক্লিয়ার? ফরগেট মানে কি? ফরগেট মানে কিন্তু আমরা বলতে পারি ভুলে যাওয়া, ভুলে যা ও আ। সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে? পারসিস্ট মানে জেদ করা, লেগে থাকা, চালিয়ে যাওয়া। কন্টিনিউ ইজ দ্য কারেক্ট আনসার। কন্টিনিউ মানেও কিন্তু চালিয়ে যাওয়া। ওকে, 301-এর এই উত্তর। নেক্সট অপশন কি বলছে? বি, সিজ মানে কি? সিজ মানে বন্ধ করা, হল্ট মানে বিরাম বা থামা, একটা ঝাঁকুনি। ওকে, ফরগেট মানে ভুলে যাওয়া। ওকে, তো দেখো ছবিটা কি বলছে? নেভার গিভ আপ। তো অনেক পরীক্ষা আমি দিয়েছি, অনেক এক্সাম দিয়েছি, কিন্তু পাস করতে পারছি না। তো নেভার গিভ আপ, কখনোই হাল ছাড়লে চলবে না। তো আজকে হয়নি মানে আজকের এই ব্যর্থতা থেকে আমি কিছু একটা শিখেছি, আমার ভুলটা জানতে পেরেছি। তো সেই ভুলের সঙ্গে সেই ভুলের যে জ্ঞান, সেই জ্ঞানটা নিয়ে কিন্তু আমাকে নেক্সট স্টেপটা ফেলতে হবে এবং পরবর্তীকালে সেই ভুলটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো জয়ী আমাকে হতেই হবে। তো গিভ আপ করে দিলাম মানে আমি হার স্বীকার করে দিলাম, আমি হেরে গেলাম নিজের কাছে। ক্লিয়ার? তো হারা কিন্তু কারোর কাছে হয় না, হারা সবসময় নিজের কাছে হয়, এটা মাথায় রাখবে। নিজে হেরে গেলে মানে হেরে গেলে। ক্লিয়ার? তো অন্যের কাছে হারাটা হার নয়, নিজের কাছে হারাটাই কিন্তু সব থেকে বড় হার। তো নেভার গিভ আপ, যারা হার স্বীকার করে না, একভাবে লেগে থাকে, তাদেরকেই বলে কি পারসিস্ট করছে তারা। ওকে, চালিয়ে যাচ্ছে লড়াই। তো 301 হয়ে গেল। 302-এ চলে যাব। 302 কি বলছে দেখো? 302 বলছে হচ্ছে এক্সপোজ। 302 এক্সপোজ। এক্সপোজ মানে কি? এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা। এক্সপোজ বলে না, আমি তোকে এক্সপোজ করে দেবো, তোর আসল সত্যিটা বলে দেবো, তুই কেমন ধরনের মানুষ সবাইকে বলে দেবো। তাহলে এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা। দেখো একজন মেয়েকে আরেকটি মেয়ে কী করছে? কারো একটা সিক্রেট বলে দিচ্ছে। তা যা সিক্রেট বলে দিচ্ছে তাকে কিন্তু এক্সপোজ করে দিচ্ছে, সত্যি কথাটা এক্সপোজ করে দিচ্ছে, রিভিল করে দিচ্ছে, বলে দিচ্ছে। হাইড মানে কি? হাইড মানে চলে আসো অপশান এতে। হাইড মানে হচ্ছে লুকানো। এটাকে আমরা অ্যান্টোনিম বলতে পারি, যে এক্সপোজ প্রকাশ করছে, লুকিয়ে দিচ্ছে। বাড়ি মানে কি? বাড়ি মানে হচ্ছে সমাধি দেওয়া। বাড়ি মানে কেউ মারা গেলে যখন আমরা তাকে সমাধি দিই, মাটির নিচে পুঁতে দিই, সেটাকে বলা হয় সমাধি দে ও আ। ওকে, রিভিল মানে কি? রিভিল মানেই হচ্ছে প্রকাশ, রিভিল মানেই হচ্ছে প্রকাশ করা। প্রোটেক্ট মানে কি? প্রোটেক্ট মানেই হচ্ছে রক্ষা করা। ওকে, সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে? এক্সপোজ মানে প্রকাশ করা, রিভিল মানেও কিন্তু প্রকাশ করা। ওকে, 302-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি হাইড মানে কিন্তু লুকানো, বাড়ি মানে সমাধি দেওয়া, প্রোটেক্ট মানে রক্ষা করা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 303 কি বলছে? 303 বলছে সিনোনিম ফর হিন্ড। হিন্ড মানে কি? হিন্ড মানে হচ্ছে পিছনের। হিন্ড মানে হচ্ছে পিছনের। দেখো প্রত্যেকটা বাইক, আচ্ছা আমরা অপশানে চলে যাই আগে, অপশান থেকে তারপরে ছবিটায় যাবো, তাহলে ভালো হবে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে শুধুমাত্র। ওকে, নিয়ার মানে কি? নিয়ার মানে হচ্ছে আমরা জানি কাছে, নিয়ার মানে হচ্ছে কাছে। রিয়ার মানেও কিন্তু পিছনের, রিয়ার। ওকে, তো রিয়ার মানে পিছনের। এইবার আমরা ছবিতে যাব। দেখো একটা বাইকের কিন্তু দুটো করে চাকা থাকে এবং দুটো চাকাতেই ব্রেক থাকে। তো এটাকে আমরা কি বলবো? ফ্রন্ট টায়ার বলতে পারি বা ফ্রন্ট হুইল বলতে পারি। এটাকে আমরা কিন্তু রিয়ার হুইল বলবো। রিয়ার মানে পেছনের, রিয়ার। এই যে ওয়ার্ডটা অপশান বিতে আছে রিয়ার, এই রিয়ার মানে পেছনের। তো ফ্রন্ট ব্রেক হয়, রিয়ার ব্রেক হয়। রিয়ার ব্রেক বা রিয়ার টায়ার বা রিয়ার হুইল মানে কি? পেছনের। ওকে, তাহলে হিন্ড মানে পেছনের, হিন্ড মানে পেছনের, রিয়ার মানেও কিন্তু পেছনের। বি ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম। ওকে, 303-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি এ মানে হচ্ছে নিয়ার, কাছে। এবার আমরা চলে যাব পরের অপশানগুলো কি বলছে দেখো। ফার্স্ট মানে তোমরা জানো, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, এটা লেখার দরকার নেই। আর ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে সামনের। তাহলে 303-এর সঠিক উত্তর কোনটা? 303-এর সঠিক উত্তর কিন্তু বি, হিন্ড ইজ ইকুয়াল টু রিয়ার। এবার যাবো নেক্সট। 304 কি বলছে দেখো। 304 কি বলছে আমরা দেখে নেব। সিনোনিম ফর কারেন্ট। কারেন্ট মানে কি? কারেন্ট মানে সাম্প্রতিক বলতে পারি, সাম্প্রতিক। কারেন্ট মানে সাম্প্রতিক বা আমরা বলতে পারি বর্তমান। ওকে, তো দেখো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা প্রোডাক্টের একটা কিন্তু কারেন্ট মডেল থাকে। ওকে, আর একটা ওল্ড মডেল থাকে। তো এটাকে আমরা ধরো বললাম যে একটা কারেন্ট মোবাইল। ওকে, তো এই ফোনের ব্র্যান্ডটা কি ব্র্যান্ড সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো বিষয়টা হচ্ছে কি, এটাকে আমরা বললাম এটা একটা মডেল, একটা ব্র্যান্ডের একটা মডেল। এই মডেলটাকে আমরা কারেন্ট মডেল বললাম। ঠিক আছে, এর একটা ওল্ড ভার্সনও আছে এবং কারেন্ট ভার্সনও আছে। এটাকে আমরা বলছি কারেন্ট ভার্সন। ক্লিয়ার? তো প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম থাকে। তো কারেন্ট মানে সাম্প্রতিক বা বর্তমান। পরের অপশানে চলে যাব আমরা অ্যান্টিকুয়েটেড। অ্যান্টিকুয়েটেড মানে আমরা বলবো সেকেলে, সেকেলে বা পুরনো আমরা বলতে পারি, সেকেলে বা পুরনো। এটাকে কিন্তু তাহলে আমরা কারেন্টের অ্যান্টোনিম বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টোনিম, ANT। ওকে, আনকমন মানে কি? আমরা বলতে পারি আনকমন মানে যে জিনিসটা কমন নয়। ঠিক আছে, অসাধারণ কিন্তু আমরা বলতে পারি, অসাধারণ, অসাধারণ।
অসাধারণ, অসাধারণ। ওকে, যেটা যে জিনিসটা কমন নয়, সব জায়গাতে পাওয়া যায় না। ওল্ড মানে কি? ওল্ড মানে আমরা পুরানো বলতে পারি, তো অ্যান্টিকুয়েটেডের কিন্তু সিনোনিম হয়ে যাবে ওল্ড। ক্লিয়ার? আর প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানেই হচ্ছে বর্তমান। কোয়েশ্চেনটা খুবই সোজা, তোমাদের জানা উচিত। তো কারেন্ট, সাম্প্রতিক, বর্তমান, প্রেজেন্ট মানেও কিন্তু বর্তমান। তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অ্যান্টিকুয়েটেড, প্রত্যেকটা অপশান কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্টিকুয়েটেড মানে পুরনো, আনকমন মানে অসাধারণ, যেটা কমন নয়, আর পুরনো। ক্লিয়ার? ওল্ড মানে পুরনো। ওকে, 304 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন, তো অ্যাডহিয়ার ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে সোজা ওয়ার্ড, তোমরা পরিচিত, কিন্তু অপশানগুলোর মধ্যে কিন্তু এমন অপশান তোমরা পেয়ে যাবে, এমন ওয়ার্ড পেয়ে যাবে যে ওয়ার্ডের সঙ্গে তোমরা আগে পরিচিত নাও। তো যে কিন্তু ওয়ার্ড কমন বলে চলে যাবে, সে কিন্তু চালাকি করছে, সে কিন্তু ফাঁদে পড়বে। ক্লিয়ার? তো কোনো জিনিসই কিন্তু তোমার কাছে আমি বলতে পারি যে অকাজের নয়। একটা জিনিস সোজা, সেই জিনিসটা আমি পারছি, তার মানে সেই জিনিসটা কিন্তু আমি আগে শিখেছি। তো যে পারছো সে চলে যাচ্ছ, তার মানে কিন্তু সে ভুল করছো। তোমার কিন্তু একটা রিভিশন হবে, এবং সেই জিনিসটার মধ্যে কিন্তু অন্য আনকমন জিনিসও থাকতে পারে, যে জিনিসটা তুমি জানো না। তো জানা জিনিসটা আমি আর একবার দেখছি, তার মানে কিন্তু আমার রিভিশন হচ্ছে। বা জানা জিনিসের মধ্যে এমন কিছু থাকতে পারে যে জিনিসটা আমার অজানা থাকতে পারে। তো তোমার ইগোতে বাঁধিয়ে তুমি যদি চলে যাও, লসটা কিন্তু তোমারই হবে। তো 305 কি বলছে দেখো, 305 বলছে যে সিনোনিম ফর অ্যাডহিয়ার। অ্যাডহিয়ার মানে কি? অ্যাডহিয়ার মানে হচ্ছে আমরা বলতে পারি লেগে থাকা, কোনো কিছুর সঙ্গে একভাবে লেগে থাকা। ক্লিয়ার? অ্যাডহিয়ারের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? অ্যাডহিয়ার ওয়ার্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে টু। ওকে, তো অ্যাডহিয়ার মানে লেগে থাকা। দেখো ছবিটা ভালো করে ফলো করো, ছবিটা পরিস্থিতি বুঝতে পারছো? তো এই মানুষটার পরিস্থিতি কিন্তু খুব খারাপ, এবং দেখো অসহায়, দরিদ্র, পয়সা নেই, পেনিলেস, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জীবনের বাঁচার যে তার তাগিদ, সেই বাঁচার তাগিদ কিন্তু সে বাদ দিয়ে দেয়নি। জীবনের সঙ্গে সে অ্যাডহিয়ার করে আছে, লেগে আছে, সে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে। দেখো সে কিন্তু কোনো অসৎ কাজ করছে না, সে কিন্তু একটা ছোট্ট কাজ করছে, এবং সেই কাজের মধ্যে দিয়ে সে জীবনের সঙ্গে জীবনকে ধরে রাখতে চাইছে, এবং বাঁচা বিষয়টাকে সে চালিয়ে যেতে চাইছে। তাহলে এই বিষয়টাকেই কিন্তু আমরা অ্যাডহিয়ার বলি, লেগে থাকা। এই ব্যক্তি তিনি কিন্তু কি করছেন? জীবনের সঙ্গে লেগে আছেন, অ্যাডহিয়ার করে আছেন। ক্লিয়ার? তো অ্যাডহিয়ার মানে হচ্ছে লেগে থাকা। কমপ্লাই মানে কি? কমপ্লাই মানে আমরা বলতে পারি মেনে নেওয়া। কমপ্লাই মানে হচ্ছে মেনে নেওয়া। কমপ্লাই মানে হচ্ছে মেনে নেওয়া। ওকে, ইগনোর মানে কি? ইগনোর মানে আমরা বলতে পারি অবহেলা করা। অবহেলা করা বা এড়িয়ে যাওয়া। ওকে, অবহেলা করা বা এড়িয়ে যাওয়া। রিলিজ মানে কি? রিলিজ মানে আমরা বলতে পারি যে মুক্ত করা। ওকে, ডিটাচ মানে কি? ডিটাচ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্ন হওয়া। ওকে, তাহলে ডিটাচ মানে বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্ন হওয়া। সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে আমাদের? এবার দেখো, অ্যাডহিয়ার মানে বললাম কি? লেগে থাকা। তো এই ভদ্রমহিলা কি করছেন? এই ভদ্রমহিলা কিন্তু নিজে বেঁচে থাকার জন্য জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন, লেগে আছেন। তাহলে কমপ্লাই মানে ওটা দেখো, কমপ্লাই মানে মেনে নেওয়া, যে এনার জীবনে যে প্রবলেম, সমস্যা, তিনি কিন্তু সেটাকে মেনে নিয়েছেন, মেনে নিয়ে কিন্তু লেগে আছেন। তাহলে মেনে নিচ্ছ মানে কিন্তু তুমি তার সঙ্গে থাকছো। তাহলে অ্যাডহিয়ার মানে থাকা, লেগে থাকা। কমপ্লাই মানেও তাই। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 305-এর। ইগনোর মানে অবজ্ঞা করা, অবহেলা করা। রিলিজ মানে মুক্ত করা। ডিটাচ মানে বিচ্ছিন্ন করা। ওকে, 305-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 306 চলে যাব। 306 কি বলছো দেখো, এন্থ্রাল। এন্থ্রাল মানে কি? আমরা বলতে পারি বিমোহিত করা। বিমোহিত করা, বিমোহিত করা, বা আমরা বলতে পারি মুগ্ধ করা। বিমোহিত করা বা মুগ্ধ করা। ওকে, তো সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, সঠিক উত্তর বলছে ডিসগাস্ট। ডিসগাস্ট মানে কি? ডিসগাস্ট মানে হচ্ছে বিতৃষ্ণা। ডিসগাস্ট মানে হচ্ছে বিতৃষ্ণা বা বিরক্তি আমরা বলতে পারি। বিতৃষ্ণা বা বিরক্তি। ফ্রি মানে কি? ফ্রি মানে আমরা জানি কি? ফ্রি মানে আমরা জানি হচ্ছে স্বাধীন। ফ্রি মানে স্বাধীন। মেসমারাইজ মানে কি? মেসমারাইজ মানে হচ্ছে মুগ্ধ করা। মেসমারাইজ মানে হচ্ছে মুগ্ধ করা। আর পরের অপশন কি বলছে? রিপেল। রিপেল মানে কি? আমরা বলতে পারি বিতাড়িত করা, প্রতিহত করা। ক্লিয়ার? বিতাড়িত করা বা আমরা বলতে পারি প্রতিহত করা। ওকে, প্রতিহত করা। ওকে, সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, এন্থ্রাল মানে বিমোহিত করা বা মুগ্ধ করা। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। মেসমারাইজ মানেও কিন্তু মুগ্ধ করে দেওয়া। দেখো একটা ন্যাচারাল যে সিনারি, সেই ন্যাচারাল সিনারি দেখে, ন্যাচারাল যে বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, সেই কোনো একটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তুমি মুগ্ধ হয়ে গেলে, বিমোহিত হয়ে গেলে। ক্লিয়ার? সেই সৌন্দর্যটা তোমাকে কি করে দিয়েছে? মেসমারাইজ করে দিয়েছে, মুগ্ধ করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার এন্থ্রালের। বাদ বাকি অপশন কি বলছে? ডিসগাস্ট মানে
তৃষ্ণা বা বিরক্তি, ফ্রি মানে স্বাধীন, রিপেল মানে বিতাড়িত করা, খেদিয়ে দেওয়া, হটিয়ে দেওয়া, প্রতিহত করা, ক্লিয়ার, রিপেল বলতে পারে। 306-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 307 কি বলছে দেখো, 307 কিন্তু আমাদের কি বলছে, 307 বলছে সিনোনিম ফর ফর্টিফাই। ফর্টিফাই মানে কি, ফর্টিফাই মানে হচ্ছে মজবুত করা, ফর্টিফাই মানে হচ্ছে মজবুত করা, ওকে, ফর্টিফাই মজবুত করা। আগে ছবিটা চলো, ছবি থেকে আনসারে যাবো। দেখো দরজায় আমরা তালা দিই, তার কারণ কি, দরজাটাকে আমরা মজবুত করি এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু সিকিওর করি, সিকিওর জিনিসটাকে আমরা সিকিওর করি, যে ঘরের ভেতরে যাতে আমাদের অজান্তে আমাদের যখন আমরা থাকবো না, আমাদের অনুপস্থিতিতে কেউ যাতে ভেতরে ঢুকতে না পারে, তাহলে আমরা কি করলাম, পরিস্থিতিটাকে এবং আমাদের নিরাপত্তাটাকে আমরা বৃদ্ধি করলাম, নিরাপদ করলাম, ক্লিয়ার, তাই তো। তাহলে ফর্টিফাই মানে মজবুত করা। আমরা অপশানে চলে যাব, অপশান কি বলছে দেখো, সিকিওর। সিকিওর মানে কি, সিকিওর মানে হচ্ছে নিরাপদ, সিকিওর মানে হচ্ছে নিরাপদ করা, ওকে। হার্ম মানে কি, হার্ম মানে হচ্ছে ক্ষতি, হার্ম মানে ক্ষতি। লুজেন মানে কি, লুজেন মানে হচ্ছে ঢিলা করা, লুজেন মানে ঢিলা করা, ওকে। নেক্সট অপশানে চলে যাব, নেগলেক্ট মানে কি, নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা, নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা, ওকে। তো সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, সঠিক উত্তর বলছে ফর্টিফাই মানে হচ্ছে মজবুত করা। আমরা সিকিওরকে সঠিক উত্তর নিতে পারি 307-এর এ, নিরাপদ করা, ওকে। 307-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশান, হার্ম মানে ক্ষতি, লুজেন মানে ঢিলা করা, আর নেগলেক্ট মানে কি, নেগলেক্ট মানে অবহেলা করা, ওকে। 308-এ চলে যাব। 308 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 308 কি বলছে দেখো, কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে কি, কনস্ট্রাক্ট মানে হচ্ছে কনস্ট্রাকশান বলি না, দেখো লোকটা কী করছে, লোকটা কিন্তু একটা কনস্ট্রাকশন করছে, তার মানে কি, নির্মাণ করছে, নির্মাণ করা, কোনো একটা বিল্ডিং তৈরি করা, নির্মাণ করা, ওকে। ফিক্স মানে কি, ফিক্স মানে হচ্ছে সঠিক করা, ফিক্স মানে হচ্ছে সঠিক করা বা ঠিক করা, ওকে। হ্যাঁ, আমরা বলতে পারি, এবার আমরা ডিসইন্টিগ্রেট মানে কি, ডিসইন্টিগ্রেট মানে বলতে পারি একতা ভঙ্গ করা বা ভাঙা, কিন্তু আমরা বলতে পারি ভাঙা, ওকে, বা একতা নষ্ট করা, ওকে, সেটাকে কিন্তু আমরা বলতে পারি। প্রিজার্ভ মানে কি, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষিত করা, একটা জিনিসকে সুরক্ষিত করে রাখা, সেটাকে আমরা বলবো প্রিজার্ভ করা, সংরক্ষিত করা। বিল্ড মানে কি, বিল্ড মানেও কিন্তু নির্মাণ করা, নির্মাণ করা, ওকে। সঠিক উত্তরে চলে যাবো। দেখো কনস্ট্রাক্ট মানেও কিন্তু নির্মাণ করা, আর আমাদের বিল্ড মানেও নির্মাণ করা। 308-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। ফিক্স মানে সঠিক করা, ডিসইন্টিগ্রেটেড কিন্তু ভাঙা বা একতা নষ্ট করা, ওকে। ইন্টিগ্রেট করা মানে কি, ইন্টিগ্রেট করা মানে একত্রিত করা, ডিসইন্টিগ্রেট তার অ্যান্টোনিম মানে ভেঙে দেওয়া, একতা নষ্ট করে দেওয়া, ক্লিয়ার। এবার প্রিজার্ভ মানে কি, সংরক্ষিত করা, হয়ে গেল। এবার যাবো নেক্সট। 309 কি বলছে আমরা দেখে নেবো। 309 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 309 বলছে কি, এন্ট্যাঙ্গেল। এন্ট্যাঙ্গেল মানে কি, জটিল করা বা জড়িত করা। এন্ট্যাঙ্গেল মানে হচ্ছে জড়িত করা, বা আমরা বলতে পারি জটিল করা, জড়িত করা, বা আমরা বলতে পারি জটিল করা, জড়িত করা বা জটিল করা। 309-এর কিন্তু এন্ট্যাঙ্গেল, জড়িত বা জড়িত করা। দেখো ছবিটা ফলো করো, দেখো একটা মানুষ কিন্তু একটা রাস্তা দিয়ে যাবে, কিন্তু রাস্তাটা তার পক্ষে, তাকে একটা টেস্ট নেওয়ার জন্য রাস্তা কিন্তু জটিল করে দিচ্ছে, এবং দেখো সে কিন্তু মাথায় হাত দিচ্ছে। তাহলে এই বিষয়টা কি করলো, আর কি জটিল করে দিল, একটা জড়িত করে দিল, মানে একটা সোজা বিষয়কে কিন্তু জটিল করে দেওয়া। তাহলে এন্ট্যাঙ্গেল মানেই হচ্ছে এই বিষয়টা, ক্লিয়ার। কোনো সমস্যার সঙ্গে জড়িত হয়ে যাওয়া, কোনো পরিস্থিতিকে এন্ট্যাঙ্গেল করে দেওয়া, জটিল করে দেওয়া, ক্লিয়ার। তো এটাই হচ্ছে এন্ট্যাঙ্গেলের মিনিং। তো আমরা অপশানে চলে আসবো। অপশান এক্সক্লুড মানে কি, এক্সক্লুড মানে আমরা পেয়েছি প্রথমের দিকে বাদ দেওয়া, এক্সক্লুড। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুড মানে বাদ দিয়ে ক্ল্যারিফাই মানে কি, কোনো বিষয়কে সুস্পষ্ট করা, পরিষ্কার করা, ওকে, নির্মল করা। তো ক্ল্যারিফাই মানে আমরা বলতে পারি যে পরিষ্কার করা, আমরা লিখতে পারি কোনো জিনিসকে ভালো করে পরিষ্কার করে তুলে ধরা সকলের সামনে। তাহলে আমরা বলতে পারি পরিষ্কার করা, ক্ল্যারিফাই মানে সুস্পষ্ট করা। ইমপ্লিকেট মানে কি, ইমপ্লিকেট মানেও কিন্তু আমরা বলতে পারি জড়িত করা, জড়িত করা বা জটিল করা, ইমপ্লিকেট, ওকে, বা জটিল করাও কিন্তু আমরা বলতে পারি, ক্লিয়ার। আর রিলিজ মানে কি, রিলিজ মানে তোমরা আজকে প্রচুরবার পেলে, 2-3বার পেলে, রিলিজ মানে হচ্ছে মুক্ত করা, ওকে। সঠিক উত্তরে চলে যাব। দেখো এন্ট্যাঙ্গেল মানে জড়িত করা, জটিল করা, ইমপ্লিকেট মানেও কিন্তু তাই জড়িত করা, আমরা কমপ্লিকেটও বলতে পারি, ক্লিয়ার। 309-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি এক্সক্লুড মানে বাদ দেওয়া, ক্লারিফাই মানে পরিষ্কার করা, রিলিজ মানে মুক্ত করা, ওকে। নেক্সট অপশানে আমরা চলে যাব। নেক্সট অপশান নয়, নেক্সট কোয়েশ্চেনে লাস্ট আমাদের 310 কি বলতে থাকো।
10 সিনোনিম ফর থট। থট মানে কি? থট মানে আমরা বলবো বাধা দেওয়া। থট মানে কি? থট মানে হচ্ছে বাধা দেওয়া, থট। ক্লিয়ার? তো হ্যাঁ, থট মানে বাধা দেওয়া। দেখো ছবিটা ফলো করো। তো চারিদিকে ভাইরাস ছড়িয়ে আছে, করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসের হাত থেকে প্রতিরোধ আর কি, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্যে, করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য আমরা কি করব? আমরা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি। হাতে স্যানিটাইজার দেওয়ার পর আমরা কি করি? করোনা ভাইরাসকে কিন্তু আক্রমণের হাত থেকে বা আক্রমণ থেকে দূরে রাখি। তাহলে কি করছি? করোনা ভাইরাসকে বাধা দিচ্ছে আমাদের শরীরের মধ্যে সংক্রমণ ছড়ানোর থেকে। তাহলে থট করছি মানে বাধা দিচ্ছি। ক্লিয়ার? ইম্পিড মানে কি? ইম্পিড মানেও হচ্ছে বাধা দেওয়া। ইম্পিড মানেও কি? বাধা দেওয়া। তাহলে সঠিক উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম। থট মানে বাধা দেওয়া, ইম্পিড মানেও কিন্তু বাধা দেওয়া। এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার পরের অপশনে চলে যাব। এইড মানে কি? এইড মানে হচ্ছে সাহায্য বা সাহায্য করা। সাহায্য বা সাহায্য করা কিন্তু আমরা বলতে পারি নাউন বা ভার্ব দুটো হিসাবেই কিন্তু এইড শব্দটাকে ব্যবহার করতে পারি। সাপোর্ট মানে কি? এটাকেও আমরা নাউন বা ভার্ব দুটো হিসাবে ইউজ করতে পারি। সাপোর্ট মানে হচ্ছে সমর্থন বা সমর্থন করা। ওকে, সমর্থন বা সমর্থন করা। লাস্ট ফেস। ফেস মানে কি? ফেস মানে হচ্ছে আমরা বলতে পারি মুখোমুখি হওয়া, কারো সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া। ঠিক আছে, কাউকে ফেস করা, তার মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। ক্লিয়ার? সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। ইম্পিড ইজ ইকুয়াল টু থট, বাদ বাকি এইড মানে সাহায্য করা বা সাহায্য, সাপোর্ট মানে সমর্থন করা বা সমর্থন, ফেস মানে মুখোমুখি হওয়া। ওকে, ফেস শব্দটাকেও কিন্তু আমরা ভার্ব হিসাবে বা নাউন হিসাবে ইউজ করতে পারি। শুধু ফেস নাউন বললে মুখ, আর ফেস মানে ভার্ব ধরলে মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। ওকে, তাহলে 310-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের 100টা ওয়ার্ড নিয়ে কিন্তু আমরা আজকেও আলোচনা করলাম। তো প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো একটু ইজি। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো সিরিয়াল বাই সিরিয়াল প্রিভিয়াস ইয়ার্সে যেমনটা এসছে আমি কিন্তু পরপর প্রত্যেকটা কোয়েশ্চেন সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা কিন্তু সোজাও পেয়ে যাবে, আবার কিন্তু একটু ডিফিকাল্টও পাবে। তো ধৈর্য ধরে ক্লাসটা করবে। কোনো কোয়েশ্চেন কিন্তু ইজি বলে ইগো দেখিয়ে একটুখানি অ্যারোগেন্স দেখিয়ে চলে যাবে না, তাতে কিন্তু ক্ষতিটা তোমাদেরই হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে এসছে। প্রত্যেকটা কোয়েশ্চেনে এমন অপশান পাবে যে অপশানগুলো কিন্তু তোমরা আগে শোনোনি বা আগে জানোনি, তোমাদের কিন্তু একবার দেখে নেওয়ার প্রয়োজন। তো আজকের ক্লাসটাও এখানে, কোনো প্রবলেম থাকলে বলবে। এবং আজকে যেহেতু কালকে আমরা ক্লাস আনিনি, আজকে চেষ্টা করব আজকে এখন একটা ক্লাস এবং বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু একটা ক্লাস আমরা অবশ্যই আনবো। তো সেই ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো সেই ক্লাসটা আমরা চেষ্টা করব। পরবর্তী ক্লাসটা কিন্তু আমরা গ্রামারের ক্লাস রাখবো। তো আজকে এখানেই এই ক্লাসে দেখা হচ্ছে পরের ক্লাসে।